বাংলা মুভি রিভিউ। আমরা সবাই মোটামুটি মনকে ফ্রেশ রাখার জন্য মাঝে মাঝেই বাংলা সিনেমার দেখতে যাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নিঝুম চলে আসলাম আজ আপনাদের পছন্দের ছবি গোয়ারের রিভিউ নিয়ে। বাংলাদেশি অ্যাকশন থ্রিলার ঘরানার সাম্প্রতিক সংযোজন গোয়ার কুয়ের নামটাই যেখানে এক ধরনের রাফ অনুভূতি দেয়, সেখানে ছবিটা দেখতে বসলে সত্যিই সেই টোনটাকেই প্রায় পুরোটা সময় ধরে রেখেছে। অভিনয় নায়ক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনি গোয়ার ভূমিকায় বেশ শক্তপোক্ত উপস্থিতি দেখিয়েছেন। চরিত্রটা পুরোটা সময় একটু আন্ডারস্টেটেড, কম কথা, বেশি অ্যাকশন টাইপ। সেই জায়গায় নায়কের বডি ল্যাঙ্গুয়েজ, চোখের এক্সপ্রেশন আর কিছু ইমোশনাল দৃশ্যে কন্ট্রোল খুব ভালো ছিল। তবে কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি আরও প্রভাবশালী হলে চরিত্রটা আরও গভীর লাগত। নায়িকার স্ক্রিন টাইম তুলনামূলক কম, কিন্তু যেখানে যে দৃশ্যে ছিলেন সেখানেই একটা সতেজ উপস্থিতি যোগ করেছেন। বিশেষ করে আবেগঘন মুহূর্তগুলোতে তার অভিনয় খুবই ন্যাচারাল। শুধু আফসোস, স্ক্রিপ্ট তার চরিত্রকে আরেকটু স্পেস দিলে তিনি আরও উজ্জ্বল হতে পারতেন। সহ-অভিনেতারা ভিলেন চরিত্রের দিকটা খুব শক্তিশালী। তার উপস্থিতি গল্পকে ওজন দিয়েছে। কিছু সাপোর্টিং রোলও ছিল লক্ষণীয়, বিশেষ করে পুলিশ ইন্টেলিজেন্স চরিত্রগুলো বেশ রিয়েলিস্টিক লাগছিল। ভালো দিক অ্যাকশন কোরিওগ্রাফি। বাংলাদেশের ছবিতে সাম্প্রতিক সময়ে অ্যাকশন অনেক উন্নতি পেয়েছে, গোয়ার ও সেই ধারাবাহিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। সিনেমাটোগ্রাফি, রাতের দৃশ্যগুলো, বন্দর এলাকা, আন্ডারওয়ার্ল্ড সেটআপ সবকিছু বেশ স্টাইলিশ ও আকর্ষণীয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন আর থ্রিল ধরে রাখার জন্য দারুণ কাজ করেছে। গল্পের গতি মাঝামাঝি অংশে গতি একটু কমলেও শুরু ও শেষের অংশ পুরো সিনেমাটাকে ধরে রেখেছে। খারাপ দিক গল্পে কিছু পরিচিত ক্লিশে আছে যা নতুনত্ব কমিয়ে দেয়া। রোমান্স ট্র্যাকটা একটু জোর করে ঢোকানো মনে হয়, যা ছবির টোনের সাথে পুরোপুরি মানায় না। কিছু চরিত্রের ব্যাকস্টোরি ঠিকমতো তৈরি করা হলে ইম্প্যাক্ট আরও বাড়ত। দর্শককে কেমন লাগতে পারে? গোয়ার গি এমন একটি সিনেমা যা বিশেষ করে অ্যাকশন, থ্রিলার ও ডার্ক ক্রাইম ড্রামা পছন্দ করা দর্শকেরা দারুণ উপভোগ করবে। তরুণ দর্শক, মাস অডিয়েন্স এবং যারা ভিজুয়ালি স্টাইলিশ থ্রিলার চান, তাদের ভালো লাগার কথা। তবে যারা খুব গভীর সামাজিক গল্প বা রোমান্টিক প্লট খোঁজেন, তাদের কাছে সিনেমাটি একটু বেশি হার্ডকোর মনে হতে পারে। মোট কথা, গোয়ার বাংলাদেশি সিনেমার সাম্প্রতিক পরিবর্তিত স্টাইলের একটা সাহসী উদাহরণ। দুর্দান্ত ভিজুয়াল, শক্ত অ্যাকশন আর আকর্ষণীয় প্রধান চরিত্র ছবিটাকে আলাদা করে তুলেছে, যদিও গল্পে আরও নতুনত্ব আনলে এটি আরও স্মরণীয় হতে পারত। যদি এই রিভিউটা আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্ট করে জানান। আর এমন আরও দারুণ দারুণ অথেন্টিক সিনেমার রিভিউ দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নতুন কোনো সিনেমার রোমান্টিক রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।